কখনো কি ভেবে দেখেছেন প্রকৃতির মাঝেও এমন কিছু স্থান আছে যা দেখলে মনে হয় যেন স্বর্গের দরজা খুলে গেছে? ব্রাহ্মণবাড়িয়ার পদ্মবিল ঠিক তেমনই এক জাদুকরী জায়গা। এখানে পদ্ম ফুলের যে অপরূপ রূপের প্রদর্শনী তা যেন এক মোহনায় মিলিত করেছে প্রকৃতি প্রেমী হাজারো মানুষকে। সূর্যের আলোয় ঝিকমিক করা পদ্ম ফুলের বিছানা, আর তার মধ্যেই ছোট ছোট নৌকা নিয়ে ঘুরে বেড়ানো। দূর থেকে দেখলে মনে হবে যেন কেউ রঙের প্যালেট ছড়িয়ে দিয়েছে সবুজ জলের ওপর। আমরা নৌকা থেকে উঠতে প্রবলেম হয়, যেহেতু বালু সিঁড়ি থাকলে হয়তো আমরা ওঠানামা করতে পারতাম। রাস্তাটা আসলে একটু সরু ভাঙ্গা, আসাটা একটু কষ্ট হয়েছে, কিন্তু এখানে সে একটু ভালোই লাগছে। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। হঠাৎ করে আসাতে অনেকটা ভালো লাগলো। পদ্মফুল বাগানটা খুব সুন্দর। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মিনারকোট, ঘাগটিয়া ও ধর্মনগর কালীবাড়ি পদ্মবিলে সবুজ শ্যামল প্রকৃতির মাঝে এই পদ্মবিল যেন এক অদ্ভুত মাধুর্যে ভরা একটি স্বর্গরাজ্য, যেখানে পদ্মফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মানুষ তাকে ফুলের রানী বলে ডাকে। আর এই রানীর অনিন্দ সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করেছেন। দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে এখানে। দর্শনার্থী আসার পর এখানে নৌকাতে উঠতে গিয়ে যে সমস্যাটা হয় পড়ে যায়, উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন এখানে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য নৌকাতে উঠতে সুবিধা হবে। এখানে নৌকা আমরা এখান থেকে 14 থেকে 15টা নৌকা আছে। মনে করেন বেলা 1টার থেকে আসা আরম্ভ করে সন্ধ্যা 5টা 5:30 পর্যন্ত লোক আসে এখানে। যোগাযোগ ব্যবস্থা বেশ জটিল হওয়া সত্ত্বেও দর্শনার্থীরা ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন করে ছুটে আসছেন এখানে। নৌকায় চড়ে বিলের মধ্য দিয়ে ঘুরে বেড়ানো, পদ্ম ফুলের মাঝে নিজেকে ফ্রেমে বন্দি করা, এসবই যেন পর্যটকদের প্রধান আকর্ষণ। এখানে আসছি আর অনেক ভালো লাগছে, পরিবেশটা অনেক ভালো। প্রশাসনের কাছে একটা দাবি, আমাদের যদি এটা সিঁড়ি ব্যবস্থা করা হয় তাহলে নৌকাতে উঠতে সুবিধা হবে। এখানে আসতে আমার অনেক ভালো লাগছে। ফুল ছিঁড়ি নাই, না হলে এখানে প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হয়ে যাবে। অনেক সুন্দর, আমাদের খুবই ভালো লাগছে, পরিবার নিয়ে ঘুরতে আসছি। এবং এরকম সৌন্দর্য আসলে দেখলে মনটাও ভালো থাকে, প্রকৃতির প্রতি একটা মায়া, একটা আগ্রহ জাগে। কিন্তু এই পদ্মবিলের সৌন্দর্য রক্ষা করা এখন সময়ের দাবি। অনেক দর্শনার্থী অকারণে পদ্মফুল ছিঁড়ে নিয়ে যায়, যার ফলে দিন দিন বিলের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। দর্শনার্থীদের কথা চিন্তা করে সংরক্ষণের দাবি জানান ইউনিয়নের চেয়ারম্যান। দর্শনার্থীদের সুবিধার্থে আমরা প্রস্তাব করেছিলাম, বিশেষ করে গত ইউনো সাহেব যখন ছিল তখন ওনার কাছে প্রস্তাব করেছিলাম এখানে একটি বাথরুমের খুব প্রয়োজন। উপজেলা পরিষদের ফান্ড থেকে অথবা সরকারি কোনো ফান্ড থেকে যদি ব্যবস্থাপনা করা যায় তাহলে হয়তো এইখানের যে পর্যটন কেন্দ্রটা অত্যন্ত সুন্দর এবং সাবলীল হবে। এদিকে পদ্মবিলগুলোর গুরুত্ব বিবেচনায় রেখে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন সব করা হবে বলে জানান এই কর্মকর্তা। কালীবাড়ি পদ্মবিলটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা চলে। এখানে অনেক পর্যটক আসে এবং আখাউড়া উপজেলার জন্য এটা দর্শনীয় স্থান। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য হলেও কিন্তু আমাদের এই বিলটাকে এবং এই বিলে যে পদ্ম ফুলগুলো আছে এগুলো সংরক্ষণ করা প্রয়োজন। সেক্ষেত্রে আমার সেই ইউনিয়নে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমি সহ পরিদর্শন করে আসব এবং এ ব্যাপারে আসলে স্থানীয় প্রতিনিধি যারা আছে তাদেরকে আসলে উদ্যোগ নিতে হবে। উপজেলা প্রশাসন মিলে আমাদের যদি কোনো কিছু করার সুযোগ থাকে তাহলে আমরা সেটা সংরক্ষণ করার অবশ্যই ব্যবস্থা নিব। বিলগুলো যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে আখাউড়া নতুন করে পাবে এক অপূর্ব বিনোদনের স্থান। স্থানীয়রা দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ফুল না ছিঁড়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে অক্ষুণ্ণ রাখতে সবাইকে সচেতন হওয়ার। আমাদের এলাকাবাসীরও একটা আবেদন যে আমরা যে দর্শনার্থীরা আসছে তারা বসার স্থানটা তো বাধ্যতামূলক, তারপর ওয়াশরুমরা আমাদের উপজেলার কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের যেন একটা ওয়াশরুমের ব্যবস্থা করে দেওয়া হয়। প্রকৃতির এই সৌন্দর্যকে রক্ষা করা সবার দায়িত্ব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম পদ্মবিলের এই মধুর সৌন্দর্য উপভোগ করতে পারে। নিউজ ডেস্ক, RTV।